এ পর্যন্ত কি হয়েছে গাভী ওনাদের? আসলে মাত্র আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? মির্জাপুর। মির্জাপুর থেকে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? সিলেট গোলাপগঞ্জ। সিলেট গোলাপগঞ্জ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে মে 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা পাইকারির সব থেকে বড় খামার মুস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। কাকা বরাবরই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম পাইকারি দামে একেবারে ফিক্সড রেটে গাভীগুলা বিক্রি করে থাকে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য হাতেও টাকা দেখি। আমার তো ব্যবসা জি আল্লাহর 12 মাসে একভাবে। আচ্ছা, আজকে তো একদম কাস্টমার ভাইরা তো একদম সিরিয়াল ওয়াইজ একদম। হ্যাঁ, আরো সকালবেলা থেকে আরো তো গরু নামাইছি রাত 4টার সময়। আচ্ছা আচ্ছা। সারা তো একটু ঘুম নাই। সকাল ফজর আজান থেকে বেচা কেনা করতে করতে এখন মোটামুটি আর 4 দিগুলো। 4 পিস গরু বাঁচে, তাহলে তো সবই বিক্রি হয়ে গেল বলা যায়। হ্যাঁ। আর আপনি বলে দেন প্রতি বৃহস্পতিবারে মনে হয় একদম হাটের মতো ব্যাপার থাকে। আসলে আসলে আচ্ছা, তো গাভী এই সপ্তাহে কত পিস টোটাল ছিল? কত পিস? গাভি কম আনছি মানে ঈদের জন্য মাত্র 14টা গরু আনছি, তো 10টা বেচা হয়েছে আর 4টে আছে। 14 পিসের মধ্যে 10টাই সেল। আচ্ছা, এই যে পাশে মনে হয় দূর দূরান্তের অনেক কাস্টমার রয়েছে না? হ্যাঁ, গোলাপগঞ্জের মামারা লিছে 3টা। আচ্ছা, আমি একটু সবার সাথে একটু পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন কোথা থেকে আপনি? আমার বাড়ি বেতুয়ান। বেতোয়ান। কাস্টমার না? হ্যাঁ, আমার এলাকা। আচ্ছা, এরকম তো প্রতি সপ্তাহে থাকেই। আমার এলাকার পার্টি বেশি। আচ্ছা, আর যে ওই পাশে ওই ভাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? সিলেট গোলাপগঞ্জ। সিলেট গোলাপগঞ্জ। খবর কিভাবে যে এই অঞ্চলেও গাভী পাওয়া যায়? তো আমার কাছ থেকে এর আগে নিছি আমরা। ইতিপূর্বেও নেওয়া হয়েছে। জি, জি, জি। আচ্ছা, ভালো না হইলে তো কাকা ছুটে ছুটে এভাবে আসতো না। সেটা ওনার কাছে জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে ওনার কেমন কাছেই আসছে। গাভী কেমন হয়েছে আগের বার? ভালো ভালো। আচ্ছা, আগরবার নিছি যেরকম বলিয়ে দিছে ওইরকম হইছে। কথা কাজে মিল আছে? জি, জি। আচ্ছা, উনি যে ভিডিওর মধ্যে বলে পাইকারি দামে গাভী বিক্রি করে, বাস্তবে কতটুকু দেখলেন? আরো ভালো। বাস্তবে ভালো। আরো ভালো। আচ্ছা, মানে বাস্তবে আসলে পরে বাকি খামারগুলোর থেকে কি মনে হয় তুলনামূলক দামের জায়গা থেকে? একটু কম এখানে। একটু কম। আচ্ছা, আর কম না হলে তো এরকম রমরমা ব্যাপার প্রতিনিয়ত থাকতো না। জি, জি। আচ্ছা, তো কাকা ওই পাশেরও তো মনে হয় ওনারা এনারা গরু নিতে আইছে, গত সপ্তাহে নিয়ে গেছে, আবার আজকে আইছে। আজকে আবার আসছে। এ পর্যন্ত কি হয়েছে গাভী ওনাদের? আসলে মাত্র আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? মির্জাপুর। মির্জাপুর থেকে। ঢাকা মির্জাপুর। অষ্টমী নিশা অষ্টমী। মির্জাপুর। তাহলে এরাও তো গাহস্থ কাস্টমার। আমার এলাকার মানে এই অষ্টমী সে মির্জাপুর। প্রতি সপ্তাহে কাকা বলেন যে 3 থানার যে গাহস্থ কাস্টমার ইনাদেরকে দেই গাভী দিয়ে তো মানে। আমার তো এই ভাঙড়ো চাটপাট ফরিদপুর 3 থানা যত পার্টি কাউর এত পার্টি নাই। আচ্ছা, যারা নতুনরা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আগে পরিচয়টা আমি দেন। তো আসলে প্রতিবেদন দিয়ে মানুষের সতর্ক মান দেওয়ার জন্য। জি জি জি। আসলে তো প্রতিবেদন দেওয়ার দরকার হয় না। আচ্ছা, আচ্ছা। এমনি সেল হয়ে যায়। এমনিই। আমি প্রতিদিন দিই একটা কারণ, মানুষ যেন না ঠকে, মানুষ যেন কষ্টের টাকা বিফলে না পায়। আচ্ছা, সবার উদ্দেশ্যে সতর্কমূলক হিসাবেই অনলাইনে শুধু আসা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা 4 পিসি গাভী দেখাবো আজকে, কিন্তু একটু সুযোগ জায়গা সময় সবই পাইলাম। সবাইকে মিলে যদি কোনো সতর্কমূলক মেসেজ দিতেন। আমি তো একদমে গরু বেশি সবাই জানে। জি, জি। এবং চাষ চলে বাজারে আলোচনা হয় একদমে গরু কিনলে কোথায় যাও, মঞ্জুমোল্লার কাছে যাও। আচ্ছা। এটা এটা একটা রেকর্ড হয়ে গেছে। যে কোনো জায়গায় বললেই দেখাই দেয়। যে কোনো জায়গায় বেনালাও বলে একদমে গরু কিনলে মঞ্জুমোল্লার কাছে আচ্ছা, যাও। একদম সীমিত লাভে একবারে এটা ফিক্স। মানুষের সাথে প্রচার হয়ে গেছে। আচ্ছা, সুযোগ সুবিধার জায়গাগুলোর থেকে কি কি থাকে? সুযোগ সুবিধা আমাদের এখানে আসবে। আচ্ছা আমার এখানে থাকা খাওয়ার জায়গা আছে। আচ্ছা, তারপরে গরু যাচাই বাছাই করে দেখে সে নিতে পারবে। একদম নিজের মতো করে স্বাধীনতা অনুযায়ী গাভী হ্যাঁ, কিনতে পারবে না? আচ্ছা, রানিং ঈদের আগে এই সপ্তাহে গাভীর বাজারটা কেমন দেখলেন? বাজার তো আসলে প্রতি বছরই ঈদের পরে টান দেয়, একটু আচ্ছা। বেশি হয়। আচ্ছা, তাই এই যে সারটার সব বেছে সব গাই। তাতে এই সপ্তাহে রানিং মোটামুটি সাশ্রয়ের মধ্যেই না? আমি গরুই আনছি কম, আচ্ছা মাত্র 14টা গরু আনছি, তার 10টা বেঁচে লাইছি। আচ্ছা, গরু তো আর আমার নাই। তো এক্সেস দামও চাই না, আর এক্সেস কথা বলি না। তাতে যে 4 পিস আছে একবারে লটে দিয়ে দেওয়া যাবে কি? লটারি লিবে যদি কেউ মনে করে যেহেতু 14 পিসের মধ্যে 10 পিসই সেল কাকা, এই 4 পিসে লাভ না হলে আমার মনে হয় না যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে। না, ক্ষতি হবে না, তবে যার যেমন মাথা তার যেমন ব্যথা। আচ্ছা আচ্ছা, আমার তো কাজের লোকের বিল দেওয়া লাগে, 10টার তো কাকা লাভ চলে আসছে যাওয়া। তা তো করেছি, বিদ্যুৎ বিল আছে, আচ্ছা। ভুসি কেনা লাগে, ঘাস কেনা লাগে। আচ্ছা, ওই জায়গা থেকে যদি একটু সাশ্রয়ের দিকে কি দেওয়া যাবে? আচ্ছা, সে চেষ্টা করবো। আচ্ছা, দেওয়া যাবে। কথা আমরা না বাড়াই সরাসরি গাভীগুলা যে 4 পিস আছে গাভীগুলার দিকে যাই। আচ্ছা, আচ্ছা। সর্বপ্রথমে এই যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, একদম সাদা কালোর প্রিন্ট আর একদম প্রায় হিষ্টপুষ্ট শরীর দেখা যায় কাকা। হ্যাঁ, যাতে কি কাকা এটা? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, তবে একদম
জাত গরু না? অরিজিনাল জাত গরু। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন গাভিটার? মাত্র 2 দাঁত। একদম ইয়াং গাভি না? হ্যাঁ, সময় কেমন আছে কাকা এটার? সময় এখন 3 সপ্তাহ টাইম আছে। এখনো ফুল 3 সপ্তাহ সময় নেবে। হ্যাঁ। তাহলে তো কেবল রস টস আসা মনে হয় শুরু হ্যাঁ, হচ্ছে না? কালকে ঝুল ছাড় যাবে, রাইতে নামছি তো গরুগুলা রেস্ট পায়নি। আর এগুলো যত রেস্ট পাবে রূপ জৈবনও বাড়বে, গাভীর চেহারা সবকিছু চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে গাভীর যে উলান পালানের জায়গাগুলো দেখা যায়, এগুলো তো যেভাবে নাড়তিছে কোনো নড়াচড়া এর পরেও নাই। একবার শান্ত গরু, স্বাধীন। একটা বাটও তো দেখা যায় একদম স্কোয়ার 4টা বাট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এগুলো মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। যে কোনো দহন করতে পারবে। কিরকম আইডিয়া করা যায় কাকে এটার থেকে প্রথম ল্যাকটেশনে? এই গরুগুলো গল্প করতে লাভ নাই, 12-13 কেজি দুধ আরামসে হয়। 12-13 কেজি, 12 থেকে 13 কেজি। 13 কেজির মতো একটা আইডিয়া এমনি নর্মালি থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর এগুলা যত্ন নিতে পারলে গাভী হবে সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায়। সেকেন্ড মে থার্ড মেয়ে 16-17 সাথে দাঁত। আচ্ছা, যেভাবে হাইট বা আড়াআড়িতে লম্বা সম্বা এই গাভীগুলো কিন্তু কাকা ফিউচারই মানে পরের বিয়ানগুলাতে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই বিয়ানে গাভীও আজকে অল্প দামের জায়গা থেকে কিন্তু কাকা একদম সাশ্রয়ের তবে কথা বলছে। একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। জি, কত টাকা ফাইনালি? 1,65,000। 165। হ্যাঁ। প্রথম রাউন্ডের 12 12 না, 12-13। 12 থেকে 13 সের দুধ। আচ্ছা। বেশি হইতে পারে, কিন্তু আমি নিম্ন কথা বলবো। আপনাদের গ্যারান্টির জায়গা একদম 100-100 বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর অন্য জায়গার হিসাব তো অন্যরকমই হয়। এই গরু 17-18-20 পর্যন্ত বলবিনি। আচ্ছা, কিন্তু ওই দামের জায়গাও আপনাদের এখানে সাশ্রয়, দুধের জায়গাও সলিড। দামও একদম। জি। আবার দুধের যেটা হবে সেটাই বলবো। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই আমরা। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। এটা তো একদম সাদা কালোর পিন দেখা যায়। হ্যাঁ। আর একদম কালার কিন্তু কাকা নজর কালার। হ্যাঁ, দেখার মতো। আচ্ছা, আর এই কালার অন্তত ফোটে ভালো, চেহারা মানে চোখে লাগেও ভালো আর কি। এই গরুগুলো কালকে ভালো দেখা যাবে না, আর কালকে আস্তে আস্তে গরুই থাকবে এখানে। শেষই তো হয়ে গেল, এখন তো আর গাভী বেশি নাই। 14টা গরু নামাইছি তো, তার মধ্যে 10টা বেচা হয়ে আচ্ছা, গেছে। এটার কাকা সময় কেমন আছে এখনো? এটার সময়, এটার 3 সপ্তাহ টাইম আছে। এখনো ফুল 3 সপ্তাহ নিবে। হ্যাঁ। তবে শরীর কিন্তু মানে মোটামুটি একদম ভালো একটা শরীর বলা যায়। হ্যাঁ, গরু জেনে যা থাকার দরকার তাই আছে। আচ্ছা, কোনো দিক থেকেই কোনো ঘাটতি নাই না? না, 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। এটাও 15 থেকে 20 দিন। হ্যাঁ। আচ্ছা, যারাই কিনবে কাকা মানে এই 15 থেকে 20 দিন এই মানে যে কোনো জায়গায় তো অনায়াসে জার্নি করতে পারবে এই গাভিগুলা। বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নি করতে পারবে। আচ্ছা, মানে কোনো ঝুট ঝামেলা নাই? না, না। আচ্ছা, এটার থেকে দুধের আইডিয়াটাকে দিয়ে দেন কাকা, কেমন এটারও থাকতে পারে? 12-13 দুধ আইডি করে নিবে, সে ঠকবে না। আচ্ছা, এটারও 12 থেকে 13 মতো একটা জায়গা থাকবে। হ্যাঁ। আচ্ছা, এই দুধটা একদম লিগেলি পাবে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কাকা, এটার দামের জায়গা খোলাসা করে দেন। একই দাম, দুইটাই একই দাম, 1,65,000। 165। হ্যাঁ। কাকা, গাভিও শেষ, দামেও কিন্তু একবারে শেষ। জোড়া ধরে যদি কেউ নেয় এই জোড়া, হ্যাঁ, তাহলে কি কিছু করা যায়? না, না, আমি এক দাম দিলাম তো, একেবারে 30-এই ফাইনাল? 30-এই ফাইনাল। একটুও সম্মানী হবে না? আপনার সম্মান সব হয়তো 1 থেকে 2,000 এরকম। আচ্ছা, যদি কেউ চিন্তা করে 5,000-10,000 কমাবে, ওই না, জায়গা নাই? না, না। আচ্ছা, একেবারেই সীমিত লাভে সীমিত দামে আর কি গাভি। হ্যাঁ। আচ্ছা, এরপরে তো মনে হয় দুইটা দেখলাম দুধের বড় বড়। ও গাভি আমি বাচ্চালা গরু দেখাই না। আচ্ছা, সাদা কালোর প্রিন্ট, ওই দুটো কিন্তু কাকা অনেক সুন্দর গাভি ছিল। আমি বাচ্চালা গরু কোনো প্রতিদিন দেখাই না, দেখাবো না। তারপরে কাকা আমরা এক নজর- বাচ্চালা গরু যারা কিনবে, জি। তারা সে দুধ দোয়া দেখে কিনবে, আচ্ছা, তাহলে কোনো কথা থাকবে না। আচ্ছা, আমরা যে এক নজর তারপরেও দেখাই দিচ্ছি, এই দুইটা এখনো বিক্রি বাকি আছে। যারা নিতে যাচ্ছে এগুলো তো সেল হবে ইনশাল্লাহ, এই 2 পিস। সেল হবে, একটা বেয়েছে রাইতে, একটা বেয়েছে 1 সপ্তাহ। আচ্ছা, আচ্ছা, এগুলো যেটা 1 সপ্তাহ বেয়েছে, ওটা 13 কেজি দুধ দোয়াচ্ছি আমি 2 বারে। আচ্ছা, আচ্ছা, দুইটাই আমরা এক নজর দেখাই দিচ্ছি। আর দুইটার সঙ্গের বাচ্চাই একটা হচ্ছে একদম এই যে হ্যাঁ, এটা এখনো দাঁড়ানো সকালে শিখে নাই। সকালে হয়েছে, সকালে। আচ্ছা, আর একটা দেখলাম কাকা একটু দাঁড়ানো শিখে গেছে, একটু চঞ্চল টাইপের। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই দুইটা হচ্ছে এই দুইটার বাচ্চা আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর এই দুধের গাভি যদি কেউ নিতে চায় দুইটা, একটু ছোট করে দাম খোলাসা করবেন আজকে। সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবো। ফোন নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবে। হ্যাঁ। তো নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার নাম্বার 01717 ইমো হোয়াটসঅ্যাপ না, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 905499। এটা হচ্ছে ইমো নাম্বার। হ্যাঁ। যে কোনো সময় ফোন দিলেই তো। যে কোনো সময়। আচ্ছা, তো কাকা গাভি তো আবার শেষের দিকে হয়ে গেল, নতুন ভরপুর গাভি কবে দেখবে? ঈদের পরে। ঈদের আগে আর হবে কি? না, না, ঈদের আগে আর হবে না? ঈদটা সারা বছর তো ব্যবসা করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবে ঈদের আগে অনেক পার্টি ফোন দিয়ে গরু আছে, সব বেচা হয়ে গেল। আচ্ছা। অল্প কয়েকটা গরু আছে, 4টে গরু আছে মাত্র, কিন্তু পার্টি আজ বোঝাই ভরপুর গাভি পার্টি। যে এই সপ্তাহে একটু কম কম কালেকশন হয়েছে আর কি। যদি আর একটু প্রতি সপ্তাহে তো দেখি আমরা 18-20টা এরকম ব্যাপার থাকে। আমি দেখলাম কি ঈদের সামনে জি। কিরম বেচা কেনা হয় না হয়, এই কারণে কম আনছি। আচ্ছা, আচ্ছা, কিন্তু এইসব ঈদের আগেই দেখলাম চাহিদা আরো বেশি। চাহিদা বেশি। আচ্ছা, তো কাকা আমরা বিদায় নিচ্ছি। নতুন কালেকশনে হয়তো ঈদের পরে যদি আবার সাক্ষাৎ মিলে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।